ভিডিও মেকিং বিজনেস বাই 4 উইকস। এটার ফার্স্টে জানবো হচ্ছে হোয়াট ইজ ভিডিও মেকিং বিজনেস। সো ভিডিও মেকিং বিজনেসটা কি সেটা আগে ফার্স্টে জানতে হবে। আপনার যে কোনো স্কিল বা নলেজকে ভিডিওর মাধ্যমে কনভার্ট করে মানুষকে হেল্প করা বা শেখানোকেই ভিডিও মেকিং বিজনেস বা কোচিং বিজনেস বলে। ধরুন যে আপনার কাছে একটি স্কিল আছে বা নলেজ আছে, যেই স্কিল বা নলেজ দ্বারা মানুষকে হেল্প করতে পারবেন বা শেখাতে পারবেন, সেটাই হচ্ছে কি ভিডিও মেকিং বিজনেস। ওকে, তারপরে হচ্ছে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভিডিও মেকিং গ্রোথ। কারণ আমরা ভিডিওর মাধ্যমে একজন মানুষকে হেল্প করব বা শেখাবো বা তাকে কি করব, আমরা হচ্ছে আমাদের নলেজ বা স্কিল দ্বারা সাহায্য করব। সেটার জন্য কি করতে হবে, আমাদের ভিডিও মেকিংয়ের যে গ্রোথ সেটাকে দেখতে হবে, গ্রোথ আছে কিনা। তো ফার্স্টে যে বিষয়টা দেখবো, এখানে দেখেন যে এখান থেকে আমি এটা বড় করে দিচ্ছি। এখানে দেখেন যে 83% বা তার থেকেও বেশি মানুষ টেক্সট এবং অডিওর থেকে ভিডিও দেখাকেই অধিক পছন্দ করে। কারণ যত দিন যাচ্ছে মানুষ পড়া বা হচ্ছে শোনার থেকে একটি ভিডিও দেখাকে বেশি পছন্দ করছে। এরপরে 96% মানুষ একটি পণ্য বা সেবা সম্পর্কে জানতে টেক্সট এবং ছবির পরিবর্তে ভিডিওকে বেশি বেছে নেয় বা বেশি পছন্দ করে। সো আপনি বুঝতেই পারছেন যে ভিডিওর গুরুত্ব কতটুকু। এরপর এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন, 66% পিপুল ভিডিও ইজ দেয়ার প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন। 66 থেকে আপনার হচ্ছে 70 থেকে 80% মানুষের হচ্ছে প্রাইমারি সোর্স কি হচ্ছে ভিডিও। এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে নিয়ারলি 500 মিলিয়ন পিপুল ওয়াচ ফেসবুক ভিডিওস ডেলি। এটা হচ্ছে আরও বেড়ে গেছে, এখন হয়তো বা 700 বা 800 হয়ে যেতে পারে। মোর দেন হচ্ছে 90% ভিডিও ভিউ কাম হচ্ছে মোবাইল ডিভাইসের মাধ্যমে হচ্ছে 90% হচ্ছে কি আসে ভিডিও ভিউ হয়। এখন তো এটা 100% হয়ে গেছে মেবি। তারপরে গ্লোবাল ভিডিও মার্কেট এত পার্সেন্ট হচ্ছে কি গ্রো করছে বা ভ্যালু 89, এটা হয়তো বা হচ্ছে 100 ক্রস করে গেছে। ইউটিউবার্স আপলোড করছে প্রতি হচ্ছে ঘন্টায় 500 আওয়ার্স ভিডিও কন্টেন্ট অন দ্য প্ল্যাটফর্ম এভরি মিনিটে। প্রতি মিনিটে এটা হচ্ছে 500-এর থেকেও বেশি কী করেছে, ইনক্রিজ করেছে। তারপরে হচ্ছে 93 থেকে হচ্ছে 95% বিজনেস যারা বিজনেস করছে তারা গেন করছে শুধু ভিডিওর মাধ্যমে বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে। এরপরে দেখতে পাচ্ছেন এটা 2023 সালের একটা রিপোর্ট। এটা হচ্ছে 23 সালে পিপুল স্পেন্ড করছে হচ্ছে 17 আওয়ার্স। এটা হচ্ছে 24 সাল চলছে, তো এটা হচ্ছে 17 আওয়ার্সের থেকেও বেশি চলে গেছে। মেবি হয়তো বা 20 বা 22 বা সর্বোচ্চ 25 আওয়ার্স পর্যন্ত মানুষ কী করছে এখন ভিডিওতে বা ভিডিও দেখাতে তারা টাইম স্পেন্ড করছে। এবং এটা গ্লোবাল হচ্ছে স্ট্রিম যে সফটওয়্যারগুলো আছে সেটা কতটা ইনক্রিজ করবে বা এটা কতটা গ্রো করবে এখানে সেটা দেওয়া আছে। হ্যাঁ, 12.1% হচ্ছে তারা কী করবে, গ্রো করবে। তো এই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার স্কিলকে নিয়ে যখন ভিডিওর মাধ্যমে কনভার্ট করে আগাতে যাবেন তখন দেখতে পাচ্ছেন এখানে পোটেনশিয়ালিটি কত আছে। সো এটা যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ততই ভিডিও দেখাকে বেশি পছন্দ করছে বা ভিডিও বেশি দেখছে। সো আপনি ইজিলি কী করতে পারেন, ভিডিওর যে বিষয়টা আছে বা ভিডিও মেকিং যে বিজনেস আছে বা আপনার যে নলেজ আছে সেটাকে ভিডিওতে কনভার্ট করে মানুষকে কিন্তু হেল্প করতে পারেন, শেখাতে পারেন। ওকে, এরপর হচ্ছে কোচিং বিজনেস বেনিফিটস। তো আপনার একটি নলেজ আছে বা স্কিল আছে, এটা তো মানুষকে শেখাবেন, এটার হচ্ছে কি কি বেনিফিট আপনার হবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে কয়েকটি বেনিফিট আপনি পাবেন, আমি কয়েকটি লিখে রেখেছি। আপনি কিন্তু অনেক বেনিফিট পেতে পারেন আপনার নলেজ বা স্কিল দ্বারা। ফার্স্ট হচ্ছে ইজি টু স্টার্ট। হ্যাঁ, কোচিং বিজনেস আপনি ইজিতে শুরু করতে পারবেন, এখানে কোনো হ্যাসেল নাই। হ্যাসেল নাই বলতে কি, আপনি যদি একটি অনলাইন বিজনেস শুরু করতে যান, অনলাইন বিজনেসের আপনার প্রোডাকশন রেডি করতে হবে, তারপরে ডেলিভারি সিস্টেম, তারপরে হচ্ছে আপনার সাপ্লায়ার, আদার্স অনেক কিছু এখানে চলে আসে, প্যাকেজিং সহ অনেক কিছু চলে আসে। তো এইসব কিছু খরচ আপনার লাগবে না, ইজি টু স্টার্ট। আপনার নলেজ আছে, প্রসেস জানবেন, দেন আপনি ইজিলি শুরু করে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্টিভিটি। আপনি যখন একটা জিনিস শুরু করবেন তখন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তারপরে হচ্ছে বিল্ড কনফিডেন্স। আপনি যখন একটা কাজ করছেন আপনার নলেজ নিয়ে বা স্কিল নিয়ে তখন আপনার কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। তারপরে ইমপ্রুভ লিডারশিপ। আপনি কিন্তু একটা লিডারশিপ দিতে পারবেন। আপনি হচ্ছে আমাকে একটা জিনিস শেখাচ্ছেন, তখন কিন্তু আমি আপনাকে অনেক কিছু প্রশ্ন করব, তখন আপনার লিডারশিপে কিন্তু চেঞ্জ আসবে। ওকে, এরপর হচ্ছে ইমপ্রুভ স্কিলস। আপনি যখন আমাকে একটা জিনিস শেখাচ্ছেন বা আপনার স্টুডেন্ট বা যাকে আপনার যে স্কিল বা নলেজ দ্বারা হেল্প করছেন সেখানে কিন্তু আপনারও স্কিলের কী হবে, ইমপ্রুভ আসবে। তারপরে বেটার কমিউনিকেশন। আপনি কিন্তু আপনার কমিউনিকেশনে চেঞ্জ আসবে, আপনি হচ্ছে অনেক সুন্দর করে কমিউনিকেশন করতে পারবেন আস্তে আস্তে।
তারপরে ওয়ার্ক ইন হোম, আপনি এটা আপনার অফিসে বা আপনার রুমে বা আপনার বাসায় থেকে এই কাজগুলো করতে পারবেন। তারপরে হাসেল ফ্রি বিজনেস, এখানে কোনো হাসেল নাই। হ্যাঁ, আপনি আপনার ফ্রি টাইম যে কোনো সময় আপনি এই কাজটা করতে পারবেন। আপনি হচ্ছে অফিস থেকে এসে রাত্রে করতে পারবেন বা ভোরে ফজরের পরে যে সময়টা পান সেই সময় করতে পারবেন, যে কোনো সময় এটা করতে পারবেন। কারণ এখানে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানকে ফোন দেওয়ার কোনো ইয়া নাই, বা এখানে হচ্ছে প্রোডাকশনের কোনো কষ্ট নাই, বা হচ্ছে আপনার প্রোডাকশন যে শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো ঝামেলা এই ভিডিও মেকিং বিজনেস বা কোচিং বিজনেসে নেই। তো এই বেনিফিটগুলো আপনার হচ্ছে হবে। ওকে, এরপরে হচ্ছে যেটা আমরা জানবো সেটা হচ্ছে মাইক্রো নিশ ক্লারিটি ফর ভিডিও মেকিং বিজনেস। সো ভিডিও মেকিং বিজনেসের জন্য মাইক্রো নিশ ক্লারিটি খুবই জরুরি। কারণ মাইক্রো নিশ বা নিশ যদি আপনার সিলেক্ট না থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো হোয়াট ইজ মাইক্রো নিশ? মাইক্রো নিশটা কি সেটা আগে বলি। মাইক্রো নিশ হচ্ছে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয়টা আপনার ভালো লাগে সেই বিষয়টাকে ডিভাইড করা। ধরুন যে একজন মানুষ হচ্ছে গ্রাফিক ডিজাইন জানে, তো গ্রাফিক ডিজাইন কিন্তু একটা মাইক্রো বা একটা নিশ। ওকে, তো যখন এই গ্রাফিক ডিজাইন যখন একটা নিশ, তখন এই নিশকে কী করতে হবে? মাইক্রো করতে হবে। ধরুন যে কেউ হচ্ছে লোগো ডিজাইন পারে, কেউ ব্যানার ডিজাইন পারে, কেউ হচ্ছে ক্লিপিং পাত, তো প্রতিটা জিনিস কিন্তু একটা করে মাইক্রো। তো আপনি যে নলেজটা আপনার কাছে আছে সেটাকে মাইক্রো করা যায় কি না, বা সেটাকে স্পেসিফিক করে মানুষকে শেখানো যায় কি না, সেটাই হচ্ছে কি মাইক্রো নিশ। সো এটা কিভাবে ফাইন করবেন সেটাও আমরা হচ্ছে দেখব। তো ফাইন করার হচ্ছে দুইটা মেথড আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এই দুইটা মেথডে আপনার নিশকে ফাইনালি কী করতে পারেন, ফাইন করতে পারবেন। একটা হচ্ছে fiverr.com আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। তো fiverr.com-এ হচ্ছে যাবেন। ধরুন যে fiverr.com আসার পরে এখানে দেখেন নিশ আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। এই যে এতগুলো হচ্ছে তাদের নিশ আছে, এই নিশের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। ওকে, তো আমি এখান থেকে গ্রাফিক ডিজাইনটা এখানে ওপেন করে রেখেছি। গ্রাফিক ডিজাইনের ভিতরে যদি আসি তাহলে এখানে দেখেন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তারপরে আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন। তো এগুলো সব কি একটা করে মাইক্রো নিশ। সো এগুলোকেও আপনি কিন্তু মিনি মাইক্রোতেও কি কনভার্ট করতে পারেন। যেমন শুধু আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, শুধু লোগো ডিজাইন আপনি শুধু মানুষকে কি করবেন, হেল্প করবেন। যত টাইপের লোগো আছে সেই বিষয়টা দ্বারা আপনি কিন্তু মানুষকে হেল্প করতে পারেন। তারপরে ওয়েবসাইট ডিজাইন বা অ্যাপ ডিজাইন নিয়ে শুধু আপনি কাজ করতে পারেন, এগুলোকে মিনি মাইক্রো বলে, বা এগুলোকে নিয়ে আপনি সাব মাইক্রোতেও কাজ করতে পারেন, বা নিশ আপনি আপনার আইডেন্টিফাই করতে পারেন। এখানে দেখেন প্রোডাক্ট অ্যান্ড গেমিং, তারপরে হচ্ছে এখানে ফ্যাশন অ্যান্ড হচ্ছে মার্চেন্টাইজ, এই যে টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ ডিজাইন, ফ্যাশন ডিজাইন। শুধু ফ্যাশন ডিজাইন নিয়েও আপনি কিন্তু মানুষকে কিছু একটা দিতে পারেন, হেল্প করতে পারেন, শেখাতে পারেন জাস্ট ভিডিওর থ্রু। এখন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা চলে আসছি, এবং ভিডিওর গ্রোথ কতটুকু সেটাও আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরকে এখানে এসে আপনি আইডেন্টিফাই করেন তারা কীভাবে কাজ করছে, বা এখানে কী নিশ নিয়ে কাজ করা যায়। এই বিষয়গুলো যখন আইডেন্টিফাই করতে পারবেন দেখবেন যে আপনার নিশ ইজিলি আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি চলে যাবেন কিসে, অ্যাড লাইব্রেরিতে। অ্যাড লাইব্রেরিতে আসার পরে এখানে ধরুন যে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, তো গ্রাফিক ডিজাইনের এই কিওয়ার্ড বা হচ্ছে লোগো ডিজাইনের একটা কিওয়ার্ড আপনি এখানে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে অন্যরা কীভাবে ভিডিওর থ্রু বা তাদের যেই স্কিল বা নলেজের থ্রু মানুষকে কীভাবে হেল্প করছে, এখানে অনেক কিছু পাবেন। তাদেরকে আপনি কী করবেন, রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন যে আসলে তার থেকেও কিন্তু আপনি অনেক বিষয় দেখবেন যে যারা ভালো জানে না বা বুঝে না তারাও কিন্তু মানুষকে শেখানোর ট্রাই করছে বা হেল্প করছে। হ্যাঁ, তো ওইসব ভিডিও দেখলে আপনার ভিতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে যে আমি তো ওর থেকে ভালো জানি, বা আমার এর ভিতরে ভালো আছে, তো আমি কি করতে পারবো, আমার স্কিল দ্বারা মানুষকে খুব সুন্দর হেল্প করতে পারবো, সো আমি এটা নিয়ে কাজ করতে পারি। তো এই বিষয়গুলো রিসার্চ করলে ইজিলি আপনি কি করতে পারবেন, আপনার যেই নিশ বা মাইক্রো নিশ আছে সেটা ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবেন আপনার হচ্ছে ভিডিও মেকিং বিজনেসের জন্য। এরপরে আপনি যখন ভিডিও মেকিং বিজনেসে এন্টার করছেন বা করবেন ভাবছেন, তখন দেখা যাচ্ছে আপনি কোনো ভিডিও রেকর্ড করেননি বা কখনো শুরু করেননি, বা আপনি হচ্ছে ওরকম কি পাননি, স্পেস পাননি শুরু করার জন্য, এখন শুরু করতে চাচ্ছেন। তো আপনি যখন ফার্স্টেই শুরু করবেন তখন কিন্তু আপনার ক্যামেরার সামনে কথা বলার যে একটা পসিবিলিটি সেটা কিন্তু আসে না। হ্যাঁ, অনেকে তুতলায় বা কথা আটকে যায়, বলতে পারে না, হ্যাঁ অনেক সমস্যা হয়। সো এটা আপনি কিভাবে দূর করবেন, তো এটা দূর করার জন্য এখানে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট যেটা করতে হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনাকে টক টু ইয়োর সেলফ ইন দ্য মিরর। আয়নার সামনে আপনার নিজেকে নিয়ে কী করতে হবে, কথা বলতে হবে। তো আপনি হচ্ছে আয়নার সামনে নিজেকে নিয়ে বেশি কী করবেন, কথা বলবেন। অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো আপনি অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে।
হ্যাঁ, তো আপনি প্রতিদিন দেখা যাচ্ছে একটা সময় কি করবেন, প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ফাইন্ড এ ফ্যামিলিয়ার স্পেস। সো এমন একটা স্পেস আপনি হচ্ছে খুঁজে বের করবেন বা সিলেক্ট করে নেবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না বা আপনি নার্ভাস ফিল করবেন না বা কাজ করতে আপনি দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না, এরকম একটা স্পেস আপনি রেডি করে নেবেন যেখানে আপনি কাজ করে কি কমফোর্ট থাকবেন। তারপর ড্রেস ফর সাকসেস, আপনি যে ড্রেস বর্তমান ইউজ করছেন এই ড্রেসগুলোকে আপগ্রেড করবেন বা যে ড্রেস আছে এই ড্রেসগুলোকে খুব সুন্দর লন্ড্রি করে হচ্ছে পরার ট্রাই করবেন, যেন আপনি পরিপাটি থাকেন, যেন আপনাকে একটা আলাদা একটা ভিতর থেকে ফিল দেয়। ওকে, তো এই বিষয়গুলো আপনাকে ফার্স্টে মাথায় রাখতে হবে। তো এটা মাথায় রাখবেন, তাহলে আপনার কনফিডেন্ট বিল্ড হবে। তো এখানে আমি যেটা বলছি ড্রেস ফর সাকসেস কিসের জন্য বললাম, যে ড্রেস যখন ঠিক থাকবে আপনাকে দেখতে, মানে ক্যামেরাতে আমরা যখন আপনার ছবি তুলি বা হচ্ছে যে সেলফি তুলি, সেখানে যখন আমাদেরকে দেখতে ভালো লাগে তখন সেই ছবির অনেক ছবি তোলার ভিতরে কিন্তু একটা রাখি বা পিক রাখি যেটাতে আমাদেরকে ভালো লাগছে। তো যখন ড্রেস বা আমাদের সেট আপ বা আমাদের হচ্ছে যেই স্টাইলগুলো যখন ঠিক থাকবে তখন কিন্তু আমাদের ভিডিও করতে কিন্তু ভালো লাগবে। ওকে, তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে প্ল্যান। তো প্ল্যানটা কি এখানে আমি দিচ্ছি, প্ল্যান অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার ইমপ্রুভ আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো ধরুন ফার্স্টে আপনি 90 ডেজ চ্যালেঞ্জ নিতে পারেন বা আপনার যতটুকু ক্যাপাসিটি এই অনুযায়ী আপনি কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন। তো এখানে আমি 90 ডেজ সিলেক্ট করেছি। তো 90 ডেজ সিলেক্ট করার পরে আপনি 3টা টপিক সিলেক্ট করবেন। 3টা টপিক সিলেক্ট করার পরে ফার্স্ট 3 ডেজ 1 মিনিট ভিডিও আপনি আপনার যে মোবাইল আছে সেই মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে 1 মিনিট ভিডিও রেকর্ড করবেন এই 3 দিন। তারপরে সেকেন্ড যে 3 ডেজ আছে বা সেকেন্ড যে 3 দিন আছে সেই 3 দিনে আপনি এগেন ফার্স্ট 3 ডেজে যে ভিডিওগুলো রেকর্ড করেছেন ওগুলো পুনরায় হচ্ছে কী করবেন, 1 মিনিট ভিডিও রেকর্ড করবেন। দেন হচ্ছে লাস্ট 3 ডেজে আপনি হচ্ছে সেম টপিকে 2 মিনিট ভিডিও রেকর্ড করবেন। আপনি আগের যে 6 দিনে যে ভিডিওগুলো রেকর্ড করেছেন ওই সেম ভিডিওগুলোকে আপনি হচ্ছে 2 মিনিট ভিডিওতে কনভার্ট করে আপনি হচ্ছে করবেন এবং ভিডিওগুলো পাবলিশ করতে পারেন আপনার নিজস্ব পার্সোনাল হচ্ছে গ্রুপে বা হচ্ছে আপনি এটা পাবলিশ করতে পারেন আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপেও কি করতে পারেন, পাবলিশ করতে পারেন যে ভিডিও মেকিং বিজনেস বাই স্কিল অর নলেজ। এখানে আপনি হচ্ছে কি করতে পারেন, আপনার ভিডিওগুলোকে পাবলিশ করতে পারেন। ওকে, তো এটা আমরা দিয়ে দিব, এটাতে আপনি পাবলিশ করে দেখতে পারেন। এরপরে যেটা করতে হবে আপনার ভিডিও মেকিং বিজনেসের জন্য, সো এটা আমি করে দিচ্ছি, হাউ টু আর্ন বাই ইউর অন ডিজিটাল কোর্স। আপনি আপনার যে স্কিল বা নলেজ বা যে কোর্সটা আপনি রেডি করছেন, যে ভিডিওর মাধ্যমে যে মানুষকে হেল্প করছেন বা শেখাবেন, সেটা দ্বারা কীভাবে হচ্ছে আপনি আর্ন করবেন সেটা আগে জানতে হবে। তো এটা কিভাবে, এটা হচ্ছে সেলিং থ্রু ওয়েবিনার। আপনি ওয়েবিনারের মাধ্যমে কি করতে পারবেন, আপনার নলেজকে সেল করতে পারবেন। সেলিং থ্রু কলের মাধ্যমে আপনি হচ্ছে আপনার স্কিল বা নলেজকে সেল করতে পারবেন। সেলিং থ্রু মেসেজের মাধ্যমে সেল করতে পারবেন। সেলিং থ্রু গ্রুপ কমিউনিটির মাধ্যমে সেল করতে পারবেন। সেলিং থ্রু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি হচ্ছে আপনার নলেজ বা স্কিলকে সেল করতে পারবেন। সেলিং থ্রু পেড মার্কেটিং, আপনি পেড মার্কেটিংয়ের মাধ্যমেও আপনার স্কিল বা নলেজকে কী করতে পারবেন, অনলাইনে সেল করতে পারবেন। এরপরে হচ্ছে হোয়াই পিপুল বাই অনলাইন ডিজিটাল কোর্স। মানুষ কেন অনলাইনে হচ্ছে ডিজিটাল কোর্স কিনে বা আপনার কাছ থেকে কেন মানুষ হচ্ছে আপনার কোর্সটা কিনবে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই। তো আপনি যে বিষয়টা সিলেক্ট করছেন সেই বিষয়টা বা আপনার কাছে যে স্কিল বা নলেজ আছে সেই স্কিল বা নলেজের দ্বারা মানুষের কি হেল্প হচ্ছে বা হেল্প হবে কিনা, বা সেই স্কিল বা নলেজ দ্বারা মানুষকে আপনি সলিউশন দিতে পারছেন কিনা, সেই স্কিল বা নলেজ দ্বারা আপনি একটা মানুষকে এডুকেশন করতে পারছেন কিনা, বা সেই স্কিল বা নলেজ বা যে বিষয়টা আপনার ভিতরে আছে সেটা দ্বারা মানুষের কি প্রয়োজনীয় বা নিডটা আপনি ফিল আপ করতে পারছেন কিনা বা ফিল আপ হচ্ছে কিনা। যদি এই বিষয়গুলো ফিল আপ হয় বা এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন বা আপনার স্কিল বা নলেজ দ্বারা এই বিষয়গুলো ফিল আপ হবে, তাহলে আপনি কিন্তু আপনার স্কিল বা নলেজকে ভিডিওর মাধ্যমে কনভার্ট করে ইজিলি কিন্তু আপনার ভিডিও মেকিং বিজনেস শুরু করতে পারেন। ওকে, তো আপনি কিভাবে কিছুই জানেন না বা শুরু করছেন, আপনি হচ্ছে স্টুডেন্ট বা জব হোল্ডার, হ্যাঁ, বা আদার্স যেটাই করেন না কেন, সব কিছুর পাশাপাশি একটা আলাদা ইনকাম সোর্স চাচ্ছেন বা অনলাইনে কিছু করতে চাচ্ছেন একজনের গাইড নিয়ে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এগোতে চাচ্ছেন, তাহলে আমাদের যে ভিডিও মেকিং বিজনেস বাই 4 উইকস যে কোর্সটা আছে এই কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ A to Z কীভাবে এগোতে হবে, কীভাবে ভিডিও মেকিং করতে হবে, কীভাবে সেলিং সিস্টেম, কীভাবে ক্যাম্পেইন রান করতে হয়, তার ফুল ডিটেলস হচ্ছে আমরা আমাদের কোর্সে শেখাবো। এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট, লাইভ সাপোর্ট বলেন, জুম, মিট, যে কোনো সাপোর্টে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। তো
তো ভিডিওটা এখানে শেষ করছি। যে কোনো প্রয়োজনে কল অথবা মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।